আসসালামু আলাইকুম, টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে গোপালগঞ্জের ঘটনা এত বড় হবে সে তথ্য গোয়েন্দাদের ছিল না, স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপরে থাকছে গোপালগঞ্জে নিহত ইমনের মা, আমার সংসার বাঁচানোর মতো আর কেউ নেই। আরো থাকছে বগুড়ায় ছুরিকাঘাতে 2 নারীকে হত্যা, যুবক গ্রেপ্তার। তারপরে থাকছে চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি, সালাউদ্দিন আহমেদ। সর্বশেষে থাকছে গোপালগঞ্জে চলছে কারফিউ, আটক 20। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। গোপালগঞ্জের ঘটনা এত বড় হবে সে তথ্য গোয়েন্দাদের ছিল না, স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জে হামলার তথ্য গোয়েন্দাদের কাছে ছিল, তবে হামলা যে এত বড় হবে সে তথ্য তাদের জানা ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার 17 জুলাই দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কক্ষের বাইরে সাংবাদিকদের তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা অন্যায় করবে তাদের গ্রেপ্তার করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। গোপালগঞ্জের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান। গতকাল বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে নিহত হন 4 জন। গোপালগঞ্জে নিহত ইমনের মা, আমার সংসার বাঁচাবার মতো আর কেউ নেই। ছোট্ট টিনের ঘর, সেই ঘর জুড়ে সংসারে অভাবের ছাপ। সামনের ছোট উঠানে ভরে গেছে স্বজন প্রতিবেশীরা, স্বজনেরা বিলাপ করছেন, প্রতিবেশীরা করছেন আফসোস। সেখানে বসে আছেন। গোপালগঞ্জে গতকাল বুধবার এনসিপির সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষের ঘটনায় নিহত ইমাম তালুকদার 17 মা রোকসানা বেগম। নিহত ইমাম গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ার বাজার গ্রামের আজাদ তালুকদারের ছেলে। আজ বৃহস্পতিবার সকালে তার বাড়িতে গিয়ে দেখা যায় ছেলে হারানোর শোকে বাকরুদ্ধ মা। কেউ তাকে সান্ত্বনা দিচ্ছেন, কেউ সান্ত্বনা দিতে এসে নিজেই কাঁদছেন। তবুও ইমনের মা রোকসানার মুখে একটি শব্দও নেই। নিহত ইমনের মামাতো ভাই রানা ভুইয়া বলেন, আমার ভাইডারে প্রাণে মাইরা ফেলাইতে হলো। ও তো প্রাণ ভিক্ষা চাইছিল, তারপরেও কেন মারতে হলো? কিভাবে মরল আমরা তো ভিডিওতে দেখলাম, কিভাবে সহ্য করব? গুলি করে ফেলে পাড়ায় মাইরা ফেললো। বগুড়ায় ছুরিকাঘাতে 2 নারীকে হত্যা, যুবক গ্রেপ্তার। বগুড়ায় বিয়েকে কেন্দ্র করে বিরোধিতাসহ একই পরিবারের 2 সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত সৈকত হাসান 20 নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার 17 জুলাই ভোর 4:30টার দিকে বগুড়া শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলি বে 83 এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবে ইসমিন 21। 2 জন সম্পর্কে দাদি, শাশুড়ি ও নাতি বউ। এদিকে আটক হওয়া সৈকত হাসান বগুড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ি এলাকার সোহেল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত 8:15টার দিকে ইসলামপুর হরিগাড়ি এলাকায় ঘরে ঢুকে 2 নারীকে হত্যা করা হয়। এ সময় ছুরিকাঘাতে একজন আহত হন, তিনি নিহত লাইলি বেওয়ার ছেলে বুলবুলের মেয়ে বন্যা। ওসি ইকবাল বাহার জানেন, গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডে নিজেকে জড়িত থাকার কথা স্বীকার করে প্রাথমিক জবানবন্দি দিয়েছেন সৈকত। প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এছাড়া তাকে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার অভিযান চলছে বলেও জানান তিনি। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি, সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে সংগঠিত করছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি সারা দেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। বৃহস্পতিবার 17 জুলাই নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিক্ষোভ সমাবেশে বক্তৃতা প্রদানকালে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ প্রশ্ন রেখে বলেন, যারা গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা এবং কেন? এই 2 কেনর জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে সালাউদ্দিন বলেন, 5ই আগস্টের পর অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা এই সরকারের সফলতা কামনা করছি। আমরা এই সরকারকে সব সময় সব ধরনের সহযোগিতা প্রদান করেছি, কিন্তু আজ গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। গোপালগঞ্জে চলছে কারফিউ, আটক 20। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সভাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, সংঘর্ষের ঘটনায় কারফিউ চলছে। এরই মধ্যে অভিযান চালিয়ে 20 জনকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার 16 জুলাই রাতে তাদের আটকের পর গোপালগঞ্জ সদর থানায় স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান। তবে এই ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানিয়েছেন তিনি। এদিকে বুধবার রাত থেকে শুরু হওয়া কারফিউর কারণে বৃহস্পতিবার ভোরের আলো ফোটার পরও শহরে মানুষের কর্মচাঞ্চল্য দেখা যায়নি।
অনেকটাই থমথমে পরিস্থিতি দেখা গেছে গোপালগঞ্জ জুড়ে। মূল সড়কগুলোতে সকাল থেকে চোখে পড়েনি অভ্যন্তরীণ রুটে যানবাহন, বন্ধ ছিল দোকানপাট, বাজার। তো বিভিন্ন অলিগলির সড়কের মানুষের চলাচল দেখা গেছে। কিছু এলাকায় খুলেছে খাবারের দোকান, হোটেল। সংখ্যায় কম হলেও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ বিভিন্ন গন্তব্যে ছুটেছেন। বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে দেখা গেছে এখনো পড়ে আছে ইটপাটকেল, বাসসহ যান চলাচলে নানা প্রতিবন্ধক সামগ্রী। সড়কের পাশে থাকা গাছ কেটে রাস্তার উপর ফেলেও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করতে দেখা গেছে বেশ কিছু স্থানে। আবার সড়ক মহাসড়কে থাকা বিভিন্ন তোরণ ভেঙে ফেলায় রাস্তার উপর সেগুলো যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বেরিয়েছেন তাদের চোখে মুখে দেখা গেছে আতঙ্কের ছাপ। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।